অনেক দিন ধরে মনটা চিলি চিকেন করছিল, তাই বাজার গিয়ে 700 গ্রামের মতো মাংস কিনে এনে সেটাকে ভালো করে ধুয়ে রসুন বাটা, সয়া সস, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং নুন, দুখানা ডিম ফাটিয়ে সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করতে পারো। আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছিলাম। এবার সেটাকে আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে কড়াইতে তেল গরম করে আধা ঘন্টা পর মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পকোড়া কমপ্লিট, মানে ফার্স্ট স্টেপ কমপ্লিট। গাইস, আমি কোনো কাজ করব এবং কাজটা স্মুথলি রান করবে সেটা ভাবাটা একদম ঠিক নয়, তাই গেছিলো গ্যাসটা শেষ হয়ে। কিন্তু আমার কাছে প্ল্যান বি রেডি ছিল, যার জন্য আমি ইন্ডাকশানে ভালো করে আবার তেলটা গরম করে নিয়ে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একে একে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। এরপর টমেটো অ্যাড করে তার সাথে সামান্য গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে এবার একে একে সয়া সস, টমেটো সস 2 চামচ এবং চিলি সস অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিলে গ্রেভির জন্য কর্নফ্লাওয়ারের সাথে জল অ্যাড করে সেটাকে কড়াইতে দিয়ে কিছুক্ষণ রান্না করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। রেডি আমাদের চিলি চিকেন।